হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিন এই ঝাঁটা দিয়ে সকাল সন্ধ্যা ঘর ঝাঁটা দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে ঝাঁটার একটা দারুণ আইডিয়া শেয়ার করব, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। তো চলুন দেখা যাক। তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে এখানে টেপ। যে কোনো ধরনের টেপ নিলেই হবে। টেপের ছোট ছোট টুকরো কেটে এভাবে করে ঝাঁটাতে লাগিয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে টেপের যে গাম সাইডটা, সেই গাম সাইডটা যেন ওপরের সাইডে থাকে। এই যে দেখুন বন্ধুরা, এবার চলুন দেখা যাক এই ঝাঁটাটা দিয়ে আমরা কি করব। আমরা যখন মাঝে মধ্যে ঘরের কোনা কানাচিগুলো খুব সুন্দর মতো পরিষ্কার করি, মানে যখন ডিপ ক্লিনিং করি, তখন দেখবেন ঘরের আনাচে কানাচিগুলোতে যেমন ধুলো মাটি বসে থাকে, তার সাথে সাথে যখন আমরা চুল আঁচড়াই, চুলগুলো কিন্তু সেই সব জায়গায় গিয়ে জমা হয়ে থাকে। আর ঝাড়ু মেরে যখন এইভাবে পরিষ্কার করি, তখন এইভাবে পরিষ্কার করার সময় চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় চারিপাশে। তো তার জন্য এক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না, কারণ ঝাড়ুর মধ্যে দেখুন টেপ লাগানো রয়েছে। তাই চুলগুলো অন্তত দেখবেন এই টেপের মধ্যে আটকে যাবে, যার ফলে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে না। কারণ ধুলো মাটিগুলো তো পরিষ্কার করা খুব সহজ, কিন্তু চুলগুলো যে এদিক ওদিক ছড়িয়ে যায়, তখন সেই চুলগুলোকে আর পরিষ্কার করা সম্ভব হয় না। কিন্তু এবার থেকে আর সেই সমস্যাটা হবে না। তাই বন্ধুরা, যখনই আপনারা ঘর দুয়ার পরিষ্কার করবেন, তখন অবশ্যই এই ট্রিকটি ফলো করবেন। আশা করছি এই ট্রিকটি আপনাদের খুবই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু প্রেসার কুকারে রান্না করতে পছন্দ করি। আর আমরা যখন প্রেসার কুকারে রান্না করি, অনেক সময় এরকম হয়ে থাকে সাইড দিয়ে প্রেসার বেরিয়ে যায়, মানে হাওয়া বেরিয়ে যায়, যার ফলে প্রেসার ঠিক মতো তৈরি হয় না, যার ফলে রান্নাটাও ঠিক মতো হয় না। আর অনেক সময় আমাদের কাছে টাইম থাকে না যে প্রেসার কুকারের ঢাকনাটা আমরা ঠিক করে নিই বা রিপেয়ার করে নিই। তো সেক্ষেত্রে আমরা এমার্জেন্সি টাইমে কি করব। তো তার জন্য প্রথমে আপনারা দেখে নেবেন যে প্রেসারটা কোন দিক দিয়ে বেরোচ্ছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে প্রেসারটি বেরোচ্ছে, ঠিক আছে। তো এমার্জেন্সি টাইমে আমরা কি করব? তো তার জন্য কি করতে হবে? কিছুই না, শুধুমাত্র নিয়ে নিতে হবে দেখুন আটা মাখা। তো এখানে অল্প একটু আটা মাখা নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এই আটা মাখাটাকে একটু লম্বা মতো করে নেব। এই যে দেখুন বন্ধুরা, তারপর এই আটা মাখাটিকে যে দিক দিয়ে প্রেসার বেরোচ্ছে সেই দিকে লাগিয়ে দিতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা, আর প্রেসার কুকার থেকে প্রেসার বেরোবে না, আর আপনারা রান্নাটাও খুব সহজেই করে নিতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদের কাজ হয়ে গেলে অবশ্যই কিন্তু প্রেসার কুকারটি রিপেয়ার করে নেবেন। আশা করছি এই ট্রিকটিও আপনাদের এমার্জেন্সি টাইমে খুবই কাজে আসবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, সোয়াবিন খেতে আমরা সবাই কিন্তু খুবই ভালোবাসি। আপনাদের মধ্যে কার কার সোয়াবিন খেতে পছন্দ বা ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুবই পছন্দ করি। তবে সোয়াবিন যখনই আমরা রান্না করি, তার আগে কিন্তু সোয়াবিনটাকে কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখি, যাতে সোয়াবিনটা সফট হয়ে যায়, একদম নরম হয়ে যায়, ফুলে যায়। তো তারপরে আমরা যখন সোয়াবিনটাকে রান্নার জন্য নিই, তখন কিন্তু জলটাকে এভাবে করে নিংড়ে নিই। এই যে দেখুন বন্ধুরা, তো সোয়াবিনের জলটা যখন এইভাবে করে নিংড়ে আমরা শুধুমাত্র সোয়াবিনটাকেই রান্নার জন্য নিই, সেক্ষেত্রে সেই জলটাকে কিন্তু আমরা ফেলে দিই। কখনোই এই জলটা আপনারা ফেলবেন না। এই জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন। আপনারা চাইলে এই জলটা দিয়ে আটা মাখার সময় আটা মাখতে পারেন, বা যদি আপনারা রান্নার কাজে এই জলটিকে না ইউজে নিতে চান, তাহলে কখনোই ফেলবেন না। ফেলে দেওয়ার থেকে ভালো আমরা গাছের গোড়ায় যদি এই জলটাকে দিতে পারি, তাহলে দেখবেন লিকুইড ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন পড়বে না। আমরা প্রত্যেকে কিন্তু ফল ফুলের গাছ বাড়িতে বা ব্যালকনিতে বা টবে লাগিয়ে থাকি। তো সেক্ষেত্রে সেই গাছগাছালিতে যদি এই জলটিকে দেওয়া যায়, তাহলে দেখবেন গাছের গ্রোথও ভালো হবে, ফল ফুলও ভালো হবে। আর আলাদা করে আমাদের কিন্তু ফার্টিলাইজার কেনার কোনো প্রয়োজন হবে না। তা সত্ত্বেও কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো মতো হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ছোটো ছোটো টিপস মেনে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের অনেকখানি সাশ্রয় হয়ে যায়। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, রান্না করার সময় অনেক সময় দেখা যায় গ্যাস বার্নারের সাইড দিয়ে গ্যাস বেরোতে থাকে, যার ফলে কি হয়, অনেক গ্যাসের অপচয় হয়ে থাকে, আর গ্যাস সিলিন্ডার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না এত তাড়াতাড়ি গ্যাস সিলিন্ডার কেন শেষ হয়ে যাচ্ছে। এই সব কারণের জন্যই কিন্তু গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়, গ্যাসের অনেক অপচয়ও হয়ে থাকে। আর এই বার্নারটি ঠিক না করা পর্যন্ত কোনো মতেই কিন্তু ঠিক হবে না। বার্নারটিকে ঠিক করার জন্য আমাদের প্লাম্বার ডাকতে হয়, সেক্ষেত্রে আমাদের বেশ টাকা খরচাও হয়ে যায়। তো বন্ধুরা, এমনটা কেন হয়ে থাকে? আসলে কি হয়, গ্যাস বার্নারের সাইডটা না ক্ষয়ে যায়, যার ফলে কি হয়, আমরা যখন গ্যাসটাকে জ্বালাই, তো সাইড দিয়ে গ্যাস বেরোতে থাকে, তার জন্য এমনটা হয়ে থাকে। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে নেল পালিশ। নেল পালিশ তো আমাদের প্রত্যেকের কাছে থাকে, তাই না?
তো বন্ধুরা এখানে আমি ট্রান্সপারেন্ট নেল পালিশ নিয়েছি, যাতে দেখা যাবে না। আর যদি আপনাদের কাছে ট্রান্সপারেন্ট নেল পালিশ না থাকে তাহলে আপনারা যে কোনো কালারের নেল পালিশ নিয়ে নিতে পারেন। এবার কি করব, এই নেল পালিশটা নিয়ে গ্যাস বার্নারের সাইডে নেল পালিশটাকে এইভাবে করে লাগিয়ে দেবো, যার ফলে বার্নারের ক্ষয়ে যাওয়া অংশটি ফিল হয়ে যাবে। এখানে আপনারা নেল পালিশের জায়গায় কোলগেটের ইউজও নিয়ে নিতে পারেন। যেমনভাবে আমি নেল পালিশটা লাগাচ্ছি ঠিক সেই রকমইভাবে কোলগেটটাকেও লাগিয়ে নিতে হবে। তারপরে এই বার্নারটিকে গ্যাসের সাথে ফিট করে দিতে হবে। তাহলেই দেখবেন বন্ধুরা বার্নারের সাইড দিয়ে কিন্তু আর গ্যাস বেরোবে না, মানে গ্যাসের আর কোনো রকম অপচয় হবে না। তাই বাড়িতে বসেই কিন্তু আমরা গ্যাস বার্নারটিকে এইভাবে করে ঠিক করে নিতে পারবো। এবার আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আগে বার্নারটি কেমন ছিল আর এখন বার্নারটি কীরকম জ্বলছে। আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা দেখুন, তালার ইউজ কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। বাড়িতে তালা লাগিয়ে আমরা নিশ্চিন্তে কোথাও ঘুরতে যেতে পারি। তো সেক্ষেত্রে সেই তালাটি যদি নষ্ট হয়ে যায় বা ঠিকঠাক মতো করে ওয়ার্ক না করে, সেক্ষেত্রে কিন্তু চিন্তার বিষয় হয়ে যায়। আর বিশেষ করে বর্ষাকালে আর শীতকালে তালার মধ্যে ময়েশ্চার ধরে যায় বা তালাটা জং ধরে যায়। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে এক্সট্রা আরও 2-3টে তালা রয়েছে, সেগুলো পরে থেকে কিন্তু এরকম ধরনের জং ধরে যায় তালার মধ্যে। তো তার জন্য কি করতে হবে, তালাটিকে হালকা করে গরম করে নিতে হবে। রুটি শাকার এই জালির সাহায্যে আমি হালকা করে গ্যাসের মধ্যে রেখে তালাটিকে গরম করে নিয়েছি। এবার কি করব, তালার ভেতরে দেখুন অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তালার সামনের অংশে যেই ছিদ্র রয়েছে সেখানে আর ওপরের অংশে যে ছিদ্র রয়েছে সেখানে দুটি জায়গায় সর্ষের তেল দিয়ে চাবিটার সাহায্যে এভাবে করে একটু ঘুরিয়ে নেব। তাহলেই দেখবেন তালার ভেতরে যত জং সেই জং বা জাম ছেড়ে যাবে, খুব সুন্দর মতো তালাটি আবারও ওয়ার্ক করতে শুরু করে দেবে। এই যে বন্ধুরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।